মদের আয়াত নাজিল হয়, এই যে মদগুলো যখন খায়, খেলে যখন কি কি অপকারিতা রয়েছে এই বিষয়ে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরাম আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদ খেলে এই সমস্যা হয়, ওই সমস্যা হয়, ওই সমস্যা হয়, এগুলো বলছেন। আসুন আগে তার আগ মুহূর্তে একটু শুনি যে মদ যে জিনিসটা আমরা বারবার বলছি, মদ এই মদের যে বিষয়টা আসছে যে হারাম হওয়ার তিনটি ধাপে প্রেক্ষাপট অনুযায়ী নিষিদ্ধ করেন। এক চান্সে মদ নিষিদ্ধ হয়নি, কারণ ওই সময় ঐতিহ্যবাহী খাবার হিসাবে ছিল হচ্ছে মদ। ঐতিহ্যবাহী খাবার হিসাবে কি ছিল? মদ ছিল। মদ খেতে দিত। ধরেন আপনাকে দাওয়াত করেছে, দাওয়াত করার পরে আমরা যেমন কোনো মেহমান আসলে বাড়িতে খাওয়ার পরে দই দেই, তাই না? দই দেই অথবা আরসি জাতীয় কোনো একটা জিনিস দেই, দিলে একটু কেমন লাগে, একটু ভালো লাগে, কেমন একটু রাজকীয় ভাব লাগে, তাই না? ঠিক এরকম ওই সময় ওইটা ছিল। এখনো পর্যন্ত কি হয়নি? মদ হারাম হয়নি। তিনটি ধাপে মদ হারাম হয়। প্রথম যে ধাপ, এক নম্বর যে ধাপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন, এসে মদের অপকারিতা সম্পর্কে বললেন এবং এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কামনা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন, সূরা আল বাকারা 219 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে মদ সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এই দুটির মধ্যে রয়েছে কাবিরা গুনাহ, বড় পাপ। কিসের মধ্যে বড় পাপ রয়েছে? মদ এবং জুয়ার মধ্যে আছে কাবিরা গুনাহ। তাহলে মদ এবং জুয়ার মধ্যে যারা ডুবে থাকবে, তাদের যতক্ষণ পর্যন্ত তারা তওবা করে না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ক্ষমা নেই, ওই বিষয়ে কোনো ক্ষমা নেই। আর এতে আছে সামান্য কিছু উপকার। এতে কি আছে? সামান্য কিছু উপকার আছে। সামান্য কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে বহু গুণে আছে ক্ষতি, এবং এটা হলো কাবিরা গুনাহ, বড় পাপ। এ কথা যখন বললেন, এই আয়াত যখন নাজিল হলো, তখন কিছু সংখ্যক সাহাবী সাথে সাথে এই মদ ছেড়ে দিল, কিন্তু কিছু সাহাবী থেকে যায়, কিছু মানুষ থেকে যায়। কারণ এটা মদ হারাম হওয়ার চূড়ান্ত দলিল নয়। মদ হারাম হওয়ার চূড়ান্ত দলিল হওয়ার না কারণে তারা কি করেছে? কিছু সংখ্যক সাহাবী ছেড়ে দিয়েছে, কিছু সংখ্যক সাহাবী এখনো পর্যন্ত মদ খায়, কারণ চূড়ান্ত দলিল এখনো আসে নাই।